আল্লাহ রাব্বুল আলামিন এত তার দয়া, এত রহমান তিনি, এত বড় রহিম তিনি। আবু হুরায়রা থেকে আর একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আযনাবা আবদুন যামবান, আমার বান্দা অপরাধ করলো, অপরাধ করার পরে বলছে যে আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমি তো অন্যায়টা করে বসেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ফাকাল আল্লাহু তাবারাকা তাআলা, আল্লাহ কত দয়ালু, আল্লাহ তখন বলেন যে আজনাবা আবদি জাম্মান, বলছে আমার বান্দা অপরাধ করেছে, অপরাধ করার পরে ফাআলিমা আন্না লাহু রব্বান, সে এটা জানে যে তার একজন রব রয়েছে, তার প্রতিপালক রয়েছে। অপরাধ করছে কিন্তু আল্লাহকে সে ভুলছে না, তার মনের মধ্যে বদ্ধমূল ধারণা আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আমার একজন রব রয়েছে, এই কথাটা সে জানে। এবং এক ফেরুজ জাম্বা ও এক হজবিজ জাম্বে, সেই রব এই গুনাহ ক্ষমাও করে দিতে পারেন, আবার গুনার কারণে পাকড়াও করে আমাকে আযাবও দিতে পারেন। দুটাই তার ইখতিয়ার, দুটাই তার ক্ষমতা রয়েছে। এরপরে সে বান্দা এই পর্যন্ত আসতো, এরপরে বলছে আজনাবা আব্দি রব্বান, এগেন সে আবার অপরাধ করলো, পুনরায় সে অপরাধ করলো, করে একই কথা বলছে যে আই রব্বে, হে আমার প্রভু, আগফিরলি জামবি, ইগফিরলি জামবি, তুমি আমাকে আমার গুনাহটা ক্ষমা করে দাও। ফাকালা তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা আবার বলবেন যে আজনাবা আব্দি জাম্মান ফাআলিমা আন্না লাহু রব্বান, যে আমার বান্দা আবারও গুনাহ করলো, অপরাধ করলো, আবার গুনাহ করার পরে সে বলছে হে প্রভু আমি তো অপরাধ করেছি, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। এইভাবে তিনবার বান্দা, হাদিসের মধ্যে তিনবার উল্লেখ আছে। তৃতীয়বার তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কাদ গফারতু লিআবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, বান্দা তোমার যা খুশি করো। বলছে বান্দা তোমার যা খুশি করো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অর্থাৎ সে যতবারই অপরাধ করে ততবারই সে আল্লাহকে স্মরণ করে, আর তিনি জানে যে আমি তো অপরাধ করে ফেললাম, আমার তো একজন মালিক আছে, রব আছে, প্রভু আছে, প্রতিপালক আছে, এই অপরাধ যে করলাম আমাকে ক্ষমাও করে দিতে পারেন, আবার এই অপরাধের কারণে আমাকে পাকড়াও করতে পারেন। তাই সাথে সাথে বলে আল্লাহ ভুল তো করে ফেলেছি, যতবারই অন্যায় করে আমি ভুল তো করে ফেলেছি। আল্লাহর কাছে যখন খালেস অন্তঃকরণ নিয়ে ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ তখন তাৎক্ষণিকভাবে ক্ষমা করে দেন। অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আরো একটা হাদিস রয়েছে আবু সাইদ খুদরি থেকে, তিনি বলছেন যে কালা শাইতান, শয়তান সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন রব্বে, তুমি তো আমাকে শয়তান বানিয়েই ছাড়লা, তোমার রহমত থেকে আমি বিতাড়িত হয়েই গেলাম। তো জানেন ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ক্ষমতা সে চেয়ে নিল, কিয়ামত পর্যন্ত আয়ু সে চেয়ে নিল। কিয়ামত পর্যন্ত আয়ু পাওয়ার পরে ওর অহংকার আর গর্ব আরো বেড়ে গেল। সে বলছে যে ইয়া রব্বিল ইজ্জাত, হে আমার প্রভু, ওয়া ইজ্জাতিকা ইয়া রব্বি লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, বলছে যে হে আল্লাহ, তোমার বনি আদমের শরীরে যতদিন রূহ থাকবে, লা আবরাহু উগবি, আমি তাকে পথভ্রষ্ট করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, কিভাবে জান্নাতে যায় দেখে নেব। চ্যালেঞ্জ ছুড়ে দিল কার কাছে? আল্লাহর কাছে। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়বে, আর আল্লাহ চুপচাপ বসে থাকবেন না। আল্লাহ তার চ্যালেঞ্জের জবাব এইভাবে দিলেন, বলতেছে যে ক্বালা রব, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ওয়া ইজ্জাতি, আমার ইজ্জতের কসম, ও জালালি, আমার জালাল এবং জাবরুতের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, বলছে তুই যতই অপরাধ করা,
আমার বান্দা আমার কাছে যখনই ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে তাওবা ইস্তেগফার এমনই একটা মাধ্যম যে আপনি আমি জীবনে যত অন্যায় করি না কেন, যতবারই অন্যায় করি না কেন, যদি সঠিকভাবে তওবা করি আল্লাহ ক্ষমা করে দিবেন। এই হাদিসটা সহিহ।